তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত উড়িষ্যার কটকে এক বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম প্রভাবতী বসু ও বাবা জানকীনাথ বসু। সুভাষ ছিলেন তার বাবা ও মায়ের ষষ্ঠ পুত্র। তার বাবা জানকীনাথ ছিলেন একজন সরকারি আইনজীবী। তাদের পৈতৃক বাড়ি ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া, যা বর্তমানে সুভাষ গ্রামের অন্তর্ভুক্ত। 1902 সালে তিনি তার 5 বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় বিদ্যালয়ে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি সেখানেই শিক্ষালাভ করেন। পরবর্তীতে সুভাষকে 1909 সালে 12 বছর বয়সে কটকের রাভেনস কলেজিয়েট বিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি বাংলা ও সংস্কৃত শেখেন। পাশাপাশি বাড়িতে বেদ ও উপনিষদ সম্পর্কেও তিনি শিক্ষালাভ করেন। তিনি ভারতীয় পোশাক পরতে পছন্দ করতেন। তিনি পড়াশোনার প্রতি মনোযোগ, প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দর্শনকে অধ্যয়ন বিষয় হিসেবে নির্বাচিত করেন সুভাষচন্দ্র। ক্যান্ট, হেগেল, বের্গসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন তিনি। বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গির কারণে সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নাম্বার পেয়েও তিনি নিয়োগ প্রত্যাখ্যান করেন। সেই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদের বিক্ষুব্ধ করে তুলেছিল। প্রতিবাদে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখেন। পরবর্তীতে বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু আজাদ হিন্দ ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে অনুপ্রাণিত করেছিল। ছাত্রজীবন থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র। তিনি নেতাজি নামে পরিচিত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার আরও একটি বিখ্যাত উক্তি হল দিল্লি চলো, যা তিনি আইএনএ সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন। জয় হিন্দ তার ব্যবহৃত আরও একটি স্লোগান, যা পরবর্তীতে ভারত সরকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক গৃহীত হয়েছিল। তার উদ্ভাসিত আরও একটি স্লোগান ছিল ইত্তেহাদ, ইতেমাদ, কুরবানি। এছাড়া আজাদ হিন্দ ফৌজে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেছিলেন। এই মহান নেতার মৃত্যু রহস্যের কিনারা আজও হয়নি। কেউ বলেন তাইহুকো বিমান দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছিলেন, আবার কেউ বলেন লখনৌতে তিনি নাকি গুমনামি বাবার ছদ্মবেশ ধরে স্বাধীনতার পরেও বহু বছর কাটিয়েছেন। তার মৃত্যু রহস্য উন্মোচনে একাধিক কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন সময়ে, তবু বিতর্ক থামেনি। 1945 সালের 18 আগস্ট সাইগন থেকে মাঞ্চুরিয়া যাচ্ছিলেন সুভাষ। তাইহুকোতে যাত্রীরা বিমানের ইঞ্জিন থেকে একটি বিকট শব্দ শুনতে পান। রানওয়ের টারম্যাক থেকে ইঞ্জিনিয়াররা বিমান থেকে কিছু পড়ে যেতে দেখেন। পড়ন্ত বস্তু ছিল পোর্ট সাইড ইঞ্জিন অথবা এর একটি অংশ এবং প্রোপেলার।
বিমানটি দ্রুত ডান দিকে ঝাঁকুনি দিয়ে মাটিতে পড়ে যায়। তাতে আগুনও লেগে যায়। বিমানের ভেতরে পাইলট, সহকারী পাইলট এবং জাপানি কোয়ান্তং সেনাবাহিনীর ভাইস চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা শিরেই নিহত হন। সুভাষচন্দ্র বসুর সহচর হাবিবুর রহমান কিছু সময়ের জন্য অচেতন হয়ে যান এবং বসু চেতনা না হারালেও তার দেহ আগুনে ঝলসে যায়। রহমান চেতনা ফিরে পাওয়ার পর পিছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তারপর তারা আগুনের মধ্য দিয়ে দৌড়ে সামনে দিয়ে বেরোনোর সিদ্ধান্ত নেন। বিমানবন্দরের লোকজন এসে দেখেন দুজন লোক তাদের দিকে ছুটে আসছেন। তাদের মধ্যে একজনের শরীরে আগুন জ্বলছে। তাদের মধ্যে একজন ছিলেন সুভাষচন্দ্র, এমনটাই কেউ কেউ বলেন। দ্রুত সুভাষচন্দ্র এবং অন্য যাত্রীদের তাইহোকুর দক্ষিণে নানমন সৈনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পরেও সুভাষচন্দ্রের জ্ঞান ছিল। ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। বিশেষজ্ঞদের একটি অংশের মতে নেতাজি হাসপাতালেই মৃত্যুবরণ করেন। আবার অন্য একটি অংশের মতে বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়নি। যদিও 1945 সালের 23শে আগস্ট একটি জাপানি সংবাদ সংস্থা তার মৃত্যুর খবর ঘোষণা করেন। ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।